আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্য প্যারাডাইস একাডেমির তরফ থেকে আপনাদের সামনে আর একটা বিশেষ বার্তা নিয়ে হাজির হলাম। গতদিন যে ভিডিওটা আমরা প্রকাশ করেছিলাম এবং সেখানে অভিভাবকদের যে অনুরোধ করা হয়েছিল তাদের না আসার জন্য, অনেকেই সেই অনুরোধটা রেখেছেন এবং নিয়মটি পালন করেছেন। প্রথমে তাদেরকে স্কুলের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আজকে যে বিষয়টা নিয়ে বলতে চাইছি সেটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়গুলো ভালো করে ভাববেন, বুঝবেন। আগামী রবিবার অর্থাৎ কালকে সমস্ত অভিভাবকদের তাদের ছাত্রদের সঙ্গে দেখা করার দিন। আর আজকে নতুন ছাত্রদের বাড়িতে ফোন করার দিন। তো এই যে সময়টা তারা এখানে অতিবাহিত করলো ভর্তির পর থেকে, এর মধ্যে প্রায় 70% স্টুডেন্ট পরিবেশকে এবং রুটিনকে মানিয়ে ফেলেছে। বাকি যে 30% স্টুডেন্ট আছে তারা এখনো পুরোটা হয়তো মানিয়ে নিতে পারেনি, তাদের আরেকটু সময় লাগবে, আরেকটু সময়ের দরকার আছে। এইটা পুরোপুরি নির্ভর করবে অভিভাবকের ব্যবহার এবং তাদের আচার আচরণের ওপর। আজকে যখন ফোন করানো হবে তখন তারা ছুটির চেষ্টা করবে। তাদের কাছে এটা একটা লং সময়, আর যেহেতু তারা বাড়ির মোবাইল নিয়ে খেলা করার পরিবেশ, পাড়ার বন্ধুদের নিয়ে খেলা করার পরিবেশ, দোকানে দোকানে যখন তখন যে কোনো দোকানের খাবার খেয়ে দিন কাটানোর পরিবেশ থেকে বেরিয়ে একটা রুটিন যুক্ত এবং খুবই শৃঙ্খলার মধ্যে তাদের দিন কাটছে, এটা অবশ্যই তাদের জন্য প্রথম দিকে একটু কষ্টকর, পরে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা খুবই অনুরোধ করবে, খুবই চেষ্টা করবে। আবার অনেক বাচ্চাও বাপ মাকে দেখে প্রচন্ড কাঁদবে যে আমাকে একদিনের জন্য বাড়ি নিয়ে যাও। আমি অভিভাবকদের জানার জন্য একটা কথা বলে দিই, এরকম আমাদের আগের ভিডিওতে যেগুলো বারণ করেছিলাম তা সত্ত্বেও 2-3 জন গার্জেন এখানে এসেছিল দেখা করতে। আমরা তাদের অপমান করে ফিরিয়ে দিতে পারিনি, যে কারণে তারা তাদের সন্তানদের সঙ্গে দেখা করেছে এবং তারা একই জিদ করেছে এবং এই কথাই বলে গেছিল যে আমরা কালকে সকালের মধ্যে ফিরে আসব। কিন্তু এখনো পর্যন্ত একটা ছাত্রও ফিরে আসেনি, কারো 2 দিন, কারো 3 দিন হয়ে গেল। যেভাবে তাদের পড়া নষ্ট হচ্ছে, যেভাবে তাদের সময় কেটে যাচ্ছে এবং তারা ফিরে না আসলে তাদের যে টাকা নষ্ট হবে, প্লাস টাকার থেকে যেটা সব থেকে বড়, যে তার ছেলের ভবিষ্যৎ নষ্ট হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই অভিজ্ঞতার দাম তারা না দেওয়ার কারণে আজকে কিন্তু তারা বাড়িতে তাদের ছেলেদেরকে নিয়ে বিভিন্ন ভাবে বোঝানোর আশা করি চেষ্টা করছে, কিন্তু আমি জানি না কতটা তারা সফল হবে। পূর্বের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি মাত্র 100 জনের মধ্যে 10 জনই এরকম সফল হয় যে আবার সে তার ছেলেকে ফিরিয়ে আনতে পারে। তো সেই জন্য আপনাদেরকে এই জায়গায় দাঁড়িয়ে একটু মনকে শক্ত করতে হবে। অনেকে অসুস্থতার কথা বলবে, আজকে হয়তো ফোনেও বলবে আমার সর্দি লেগেছে, খুব কাশি হয়েছে, আমার জ্বর এসছে, আমার পেটে ব্যথা, 4 দিন থেকে আমার পেটে ব্যথা, আমার 10 বার বমি হয়েছে, এই সমস্ত কথা বলবে। আপনারা প্রস্তুত থাকবেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে। আমি নিজেও একজন ডাক্তার, আমাদের এখানে অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথি দুটো চিকিৎসায় করা হয়। যাদের অ্যালোপ্যাথি চিকিৎসা দরকার পড়ে তাদের আমরা অ্যালোপ্যাথি ওষুধ দিই, যাদের হোমিওপ্যাথি চিকিৎসা করলে ভালো হবে তাদের হোমিওপ্যাথি ওষুধ দিই। সেখানে আমরা ওষুধ দেওয়ার মামলাতে কোনো রকমের কৃপণতা করি না। যদি ওষুধ বেশি পরিমাণের প্রয়োজন হয় আমরা সেগুলোও দিই, পরে যখন গার্জেন আসে তাদেরকে আমরা ওষুধের বিলের কথা বলি, কিন্তু আমরা চিকিৎসাতে কোনো রকম ঘাটতি করি না। এবার অনেক বাচ্চা আছে মিথ্যে করে বলবে আমার পেটে ব্যথা হচ্ছে, আমরা তাদেরকে বলি যে ঠিক আছে, অসুবিধা নেই, আমি তোমাকে ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, তোমার ব্যথা কমে যাবে। তো ইঞ্জেকশন দেওয়ার আগেই তার ব্যথা কমে যায়, আসলে তার তো পেটে ব্যথা করে না, সে মিথ্যা করেই বলে। আমরা বুঝতে পারি, আমরা ডাক্তার এই প্রফেশনে আছি দীর্ঘ 10 বছর থেকে,
লাখো রুগীকে আমরা দেখেছি, আসল কার কষ্ট হচ্ছে আর কে মিথ্যা বলছে সেটা বোঝার ক্ষমতা আমাদের যথেষ্ট আছে। আপনারা ভরসা রাখবেন আমাদের কথার উপরে। আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা নতুন এবং পুরাতন স্টুডেন্টকে প্রত্যেক দিন সকালবেলায় আমি নিজে এসে চেক আপ করি, তাদের যাদের যে সমস্ত সমস্যা সেই সমস্যাগুলো শুনি, সেগুলো যতটা সিরিয়াস সেটা আমরা অ্যাসেস করি। যদি কোনো ছাত্রের জন্য বাড়ি যাওয়ার প্রয়োজন হয় আমরা তাদেরকে বাড়ি পাঠাই, যদি প্রয়োজনে চিকিৎসার প্রয়োজন হয় তাকে চিকিৎসা দিই, বাড়িতে জানানোর প্রয়োজন হলে জানাই। আপনারা যেমন শিক্ষার ভরসা দিয়ে আমাদেরকে ছেলে দিয়েছেন, স্বাস্থ্যের ব্যাপারেও আপনারা নিশ্চিন্তে থাকবেন, আমরা সেটা পূর্ণাঙ্গ খেয়াল রাখি, কারণ স্বাস্থ্য শিক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এজন্য তারা ফোনে এগুলো বলবে, আপনারা এগুলো ইগনোর করবেন না, এগুলো আমাদেরকে জানাবেন। আমরা যদিও চেক আপ করি তারপরেও আপনি জানাবেন, ফোন করবেন, এ নয় যে তার কথা শুনে আপনি চলে আসবেন বা এরকম ডিসিশন নেবেন যে ঠিক আছে ডাক্তার দেখিয়ে ফিরিয়ে নিয়ে যাব, দরকার নেই। যদি ডাক্তার দেখানোর লাগে, সে বাইরের কোনো ডাক্তার দেখানোর লাগে, আমরা দেখিয়ে তাকে ওষুধও আনিয়ে এখানেই ব্যবস্থা করে দেবো। আপনার হয়তো মনে হতে পারে যে না একদিন ডাক্তার দেখিয়ে নিয়ে চলে আসি, ওই একদিন যাওয়াটাকে আপনি আর ফিরিয়ে আনতে পারবেন না। আপনি যদি চান যে আপনার ছেলে মানুষ হোক, আপনি চাইছেন, আমি বুঝতে পারছি, আপনি চাইছেন বলেই তাদেরকে ভর্তি করেছেন, এবার রাখাটাই হচ্ছে আসল। ভর্তিটা সহজ কিন্তু রাখাটা খুব কঠিন কাজ। এই জায়গা আপনাদেরকে একটু শক্ত হতে হবে। 2 নম্বর হচ্ছে, আজকে ফোন পাওয়ার পর তো আপনাদেরকে অনুরোধ, যদি কারোর মনে হয় যে স্কুল কর্তৃপক্ষে ছেলের কথা শুনে কোনো কিছু জানানো দরকার, অবশ্যই জানাবেন। তবে এই বিষয়ে আশ্বস্ত থাকবেন সবাইকে ওষুধ দেওয়া হচ্ছে। এবং আমি এটাও আপনাদেরকে বলে রাখছি, 2-1 ছেলে যাদের কাছে কিছু উল্টোপাল্টা খাবার ছিল, যারা কন্ট্রোলের বাইরে খেয়েছে, তারা 2-1 বার পায়খানা এবং 2-1 বার বমি করেছে, আমরা সেই খাবারগুলো নিয়েছি এবং তাদেরকে ওষুধ দিয়েছি, তারা এখন সুস্থ আছে। দ্বিতীয় হচ্ছে যে কিছু ছাত্রের নতুন পানি এবং আবহাওয়ার কারণে তারা সর্দি এবং কাশিতে ভুগছিল, তাদেরকেও আমরা ওষুধ দিচ্ছি। এই ওষুধটা আমরা তাদের হাতে দিই না, আমরা তাদের নাম লিখে ওষুধ তৈরি করে রুটিন ওয়াইজ আমাদের তরফ থেকে তাদেরকে খাইয়ে দেওয়া হয়, যাতে সে ওষুধটা সে প্রপার খেতেও পারে এবং তার সুস্থতা ফিরে আসে। এতে অনেক ছেলে ভালো হয়েছে, যাদের কফ সিরাপ দরকার ছিল আমরা কফ সিরাপ দিয়েছি। অতএব স্বাস্থ্যের ব্যাপার নিয়ে আপনি একদমই চিন্তিত হবেন না এবং ছেলের কথাতে আপনি গুরুত্বও দেবেন না। যদি সে কোনো কমপ্লেন্টের কথা বলে, সমস্যার কথা বলে, আপনি তাকে বলবেন যে যাও তুমি অফিসে গিয়ে জানাও, এবং আপনিও ফোন করে আমাকে জানাবেন, আমাদেরকে জানাবেন যে হ্যাঁ এই কথাটা বলছিল, একটু দেখবেন, আমরা অবশ্যই দেখব। আর শেষ যে কথাটা আমি বলতে চাই, কালকে আসার পরে দেখবেন অনেকে প্রচন্ড কান্দাকাটি করবে এবং অনেকে প্রচন্ড জেদ করবে। আপনাকে সেই জায়গায় থেকে শক্ত হতে হবে, তাকে জোর করে রেখে আপনি যাবেন, তার কান্না দেখে মনে হবে হয়তো যে সে সারা সপ্তাহ খুবই কষ্টে ছিল, এরকম কোনো কষ্টে সে ছিল না। আপনি চাইলে এসে এখানে দেখতে পারবেন, আমাদের সিসিটিভি ক্যামেরাতে সবার খুশহাল এবং খুশ মেজাজের ক্যামেরা রেকর্ড করা আছে। আপনাকে দেখার পরে সে আবেগ প্রচ্ছন্ন হয়ে সে এই চেষ্টাটা করছে, তো আপনি এই জায়গাটাতে তাকে সায় দেবেন না। আপনি এটা দিলে আপনার এটা চরম ভুল হবে। আমরা প্রত্যেক ছাত্রকে 1 মাস পরে অবশ্যই ছুটি দেব, সে ছুটিতে যাবে, দেখবেন সুস্থভাবে সে ফিরে আসবে। আপনি তার আগে যদি নিয়ে যেতে চান তাহলে আপনি তাকে ফেরাতে পারবেন না। আর এই 1 মাসের মধ্যে তার এখানে বন্ধু হয়ে যাবে, আপনি তাকে সময় দিন। এখানকার ছেলেদের সঙ্গে তাদের মধ্যে নিজেদের মধ্যে বন্ধুত্ব তৈরি হওয়ার একটা সম্পর্ক তৈরি হয়ে গেলে, একটা অভ্যাস তৈরি হয়ে গেলে, তখন আর সে বাড়িতে গিয়ে ফিরে আসতে কষ্টবোধ বা দ্বিধাবোধ করবে না। আপনি সবসময় মনে রাখবেন যে আমাদের যে নিয়মগুলো বানানো হয়েছে, এই নিয়মগুলো ছাত্র এবং স্কুলের স্বার্থের দিকে তাকিয়ে। অনেক গার্জেন আছেন যারা শুরুতেই বিয়ের জন্য, দূর সম্পর্কের বিয়ে জন্য 3 দিন 4 দিন ছুটি নিয়ে বসে আছেন, তারাও খুব ভুল করছেন। আবার অনেকে দেখছি যেগুলো অপ্রয়োজনীয় ছুটি, যেমন ঢালাইয়ের খাবার, ঢালাইয়ের খানা, এইসবের জন্য চাইছেন। আপনি মনে রাখবেন যে এই খাবার সে সারা জীবন খেতে পারবে, বারবার খেতে পারবে, কিন্তু এই যে সময় যেটা তার ভিত তৈরি করার, এটা কিন্তু আর ফিরে আসবে না। ওই জন্য ওই সমস্ত ছোট ছোট বিষয়ের জন্য ছুটি চাইবেন না। প্রয়োজন হলে আপনার বাড়িতে বা খাবারের, যদি সেগুলো খাবারমূলক অনুষ্ঠান হয়, আপনি খাবার নিয়ে এসে তাদেরকে খাওয়াবেন, কিন্তু নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন না। আর আমাদেরকে বাধ্য করবেন না যে ফাইন করার জন্য, কারণ আমরা দেখেছি যে একজন যখনই এইসব ছোট জিনিসের জন্য ছুটি নেয়, তখন অন্য ছাত্রের উপরেও এর খারাপ প্রভাব পড়ে, ছাত্র তো ক্ষতি হয়ই। সেজন্য আমাদেরকে বাধ্য করবেন না যে আপনাদেরকে ফাইন দিতে
নেওয়ার জন্য। আমরা চাই না যে কোনো গার্জেন আমাদের স্কুলের নিয়ম ভাঙুক এবং আমরা তার উপরে ফাইন চাপাই। এবার কালকে আসবেন যখন, তখন কি কি করবেন আপনারা? প্রথমত কালকে 3:15 থেকে দেখা, স্কুল তালা মারা থাকবে। 3:15 থেকে 5:15 পর্যন্ত দেখা করার সময় থাকবে। আপনারা এই সময়ের মধ্যেই দেখা করে চলে যাবেন। এবং আসার সময় যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনারা ভাত আনার দরকার নেই। আপনারা যে কোনো একটা তরকারি, তার পছন্দের কোনো তরকারি, সেটা মাছ হোক, মাংস হোক, ডিম হোক, সেটা রান্না করে নিয়ে আসবেন এবং একটা বাটিতে, টিফিন বাটিতে সেটা দেবেন। এনে তাকে তার কাছেই রেখে দেবেন। সে রাত্রিবেলায় আমাদের এখানে রান্না করা ভাত এবং অন্যান্য তরকারির সঙ্গে সেটা খাবে। আর বিকেল বেলায় যেহেতু আসছেন, দুপুর বেলাকার সে ফুল মিল খাবার খাচ্ছে, আপনি তার জন্য কিছু কাটা ফল নিয়ে আসুন, যে ফলগুলো আপনি তাকে বিকেলে খাওয়ান। বিকেল বেলায় কোনো রুটি বা ভাত এসব খাবার খাওয়াবেন না। রাত্রিবেলায় সে অবশ্যই বমি করবে। আপনারা চলে যাওয়ার পরে বমি করে, আপনারা সেই বমিগুলোকে আমাদের স্কুলের লোকেদেরকে সাফ করতে হয়। একটা জিনিস মনে রাখবেন যে আমরাও স্কুল চালাই, কোনো স্টাফকে ছাত্রদের বমি সাফ করার জন্য আমরা রাখি না, তাদের কষ্ট হয়। এবার অত রাত্রে বমি করলে আপনাকেও ডাকা সম্ভব হয় না, কিন্তু এটা স্কুলের জন্য খুবই কষ্টদায়ক। এই জন্য নিয়ম মানবেন। রাত্রিবেলায় তারা খাবে, সবাই যার যার কাছে তরকারি আছে সেই তরকারি এবং আমাদের ভাত খাবে, তাতে কোনো সমস্যা নেই। রুটিনের বাইরে চলে যাওয়ার কারণে ছাত্রদের স্বাস্থ্যের প্রচন্ড ক্ষতি হয়। এই কারণে বিকেল বেলায় ফল ছাড়া কিছু খাওয়াবেন না। আর একটা বিষয়, তার কাছে ফল রেখে যাওয়ার জন্য আপনি 3 থেকে 4 দিন চলবে এইরকম ফল রেখে যেতে পারেন এবং তাকে বোঝাবেন যে এই ফলগুলো যেন সকালের 9টার খাবারের পর কিংবা দুপুরের খাবারের পর খায়। কারণ সমস্যা হচ্ছে আপনি তাদের কাছে ফল রেখে যান, সে রাত্রে শোয়ার আগে খেয়ে ফেলে এবং রাত্রে মাঝরাত্রে উঠে বমি করে। এটা আপনার ছাত্রের জন্য, স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর এবং এটা খুবই কষ্টদায়ক। সেজন্য এখান থেকে বিরত থাকবেন। আর সপ্তাহের মাঝখানে কখনো দেখা করবেন না এবং তাকে কিছু দেবেন না। 2 নম্বর হচ্ছে কোনো ভাজা ভুজো খাবার এগুলো একদমই দেবেন না। আপনি তাকে ভাবছেন যে চানাচুর দিয়ে যাবেন 1 মাসের জন্য, সে 10 দিনে খেয়ে শেষ করে দেবে এবং সে অসুস্থ হবে। এবং হচ্ছে, আমরা তাদের কাছ থেকে চানাচুর, মুড়ি এগুলো সব নিয়েছি এবং তাদের সকালের খাবারের সঙ্গে ওগুলো একটু একটু করে দিয়ে শেষও করে দিয়েছি। তারপরেও যদি কেউ চান যে মুড়ি টুড়ি ফিরিয়ে নেবেন, সেগুলো রাখা আছে ক্যান্টিনে, আপনি নিয়ে যেতে পারেন যদি খুঁজে পাওয়া যায়। তবে এই সমস্ত খাবার, শুকনো খাবার, ভাজা খাবার, বাড়ির তৈরি কোনো খাবার অ্যালাউড নেই। হ্যাঁ, অ্যালাউড আছে মধু, ঘি, স্যালাইন পানি, আর কেউ যদি হরলিক্স খেতে চায় দুধের সাথে মিশিয়ে আপনি দিতে পারেন, অসুবিধা নেই। কিন্তু আর 3 থেকে 4 দিনের জন্য আপনি দেখা করতে আসছেন, কোনো ফল তাকে দিয়ে যেতে পারেন। কোনো আদার খাবার যেমন মুড়ি হোক, বিস্কুট হোক, চানাচুর হোক, কোনো অন্য ধরনের ভাজা হোক, কেক হোক, চকলেট হোক, এগুলো একদম দেবেন না। এগুলো আমাদের স্কুল কর্তৃপক্ষ তাদের ভালোর জন্য তাদের কাছ থেকে নিয়ে নেবে। অশেষ ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের কথাগুলোকে শোনার জন্য, এবং আশা রাখবো এই কথাগুলো মানবেন। সেটা ছেলের জন্য এবং ছাত্রের জন্য খুবই শুভকর হবে, আশা রাখছি। আমরা নেক্সট ভিডিও আবার খুব শীঘ্রই নিয়ে আসবো, যেটা সবার জন্য খুবই লাভজনক হবে ইনশাআল্লাহ।